বিশেষ ধন্যবাদ। আসলে ফুটবল যে খেলাটা এটা একটা যাদের বিশেষ করে রক্তে মিশে গেছে, যারা এর সাথে জড়িত, সবসময় খেলার সাথে সম্পৃক্ত থাকে। আমরা অনেক সিনিয়র পারসন, তারপরেও এই খেলাকে ভালোবাসি, সেজন্য হয়তো এখানে উপস্থিত হয়েছি। আজকে সেলিম আছে, আমাদের আজিজুল আছে, এদের সাথে আমাদের দীর্ঘদিনকার সম্পর্ক, রোমে আছে। তা আমি সবাইকে একটি কথা বলতে চাই, যেটা খেলাধুলা যেটা একটা আমাদের যারা ভ্রাতৃত্ববোধ যেটা সেটা বাড়াই। আজকে আমাদেরকে তারা এখানে দাওয়াত দিয়েছে, আমরাও তাদেরকে দাওয়াত দেব। এইভাবে আমাদের সাথে একটা সুসম্পর্ক হবে। এবং যে খেলাটা আমরা এখন খেলবো, আমি সবাই একটু দৃষ্টি আকর্ষণ করব, এখানে জুনিয়র সিনিয়র সবাই আছে, যাতে এমন কোনো আচরণ না হয় যেটা একটা খারাপ দিক দেখায়। এটা আমি একটা সবার কাছে অনুরোধ করব। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছে মেহেরপুর ট্রাক মোটর শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি আকিব, আমার ছোট ভাই। তাকে আমি কিছু বলার জন্য বিশেষ অনুরোধ করছি। উপস্থিত দুই দলের খেলোয়াড়বৃন্দ এবং যারা এখানকার এলাকার লোকজন আছেন, তাদেরকে আমরা মেহেরপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এখানে যারা হরিরামপুরের খেলোয়াড় আছে তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, মেহেরপুর স্পোর্টিং ক্লাব আপনাদের গেস্ট, আপনাদের আচার ব্যবহারেই আপনাদের এই গ্রাম তথা এই মেহেরপুরের সুনামটা অর্জন হবে। হার জিত বড় কথা না, এটা একটা প্রীতি ম্যাচ। এই প্রীতি ম্যাচের কারণে একটা সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা ভ্রাতৃত্ববোধ হবে। আমরা আজকে এখানে এসেছি, আপনারা একসময় মেহেরপুরে যাবেন, এইভাবেই আমাদের ভিতরে একটা ঐক্যবদ্ধতার সৃষ্টি হবে। সেই কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে আমি এই এলাকারই কৃতি সন্ধ্যার এই হরিরামপুর সীমান্ত ক্লাবের দলীয় অধিনায়ক নাজমুলের কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রথমেই হরিরামপুর সীমান্ত ক্লাবের পক্ষ থেকে আজকে আমাদের এই মাঠে যারা মেহেরপুরের স্বর্ণ সময়ের প্লেয়ার তথা কিংবদন্তি তুল্য প্লেয়ার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমি তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি তরুণ তুর্কি যারা এসেছেন, আমার ছোট ভাইয়ের মতো, সবাই ছোট ভাই, তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমার খুবই ক্লোজ ভাই আকিব, সে তার কর্মব্যস্ততা ফেলে রেখে আসলে আমাদের মাঠে এসেছে, এজন্য আমি তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার কথা হচ্ছে যে জিসান স্মৃতি বলেন বা ফৌজদারি পাড়া বলেন, আর হরিরামপুর সীমান্ত ক্লাব এবং জিসান স্মৃতি ক্লাব, আমি মনে হয় যে একই মায়ের দুই ভাই। আমি ব্যক্তিগতভাবে বলি যে আমরা গভর্নমেন্ট হাই স্কুলে যতদিন খেলেছি, উইদাউট খেলার বাইরেও অনেক ঘটনা ঘটেছে, যারা মানে ওই মাঠে তারা আমাদেরকে ভাইয়ের মতো করে বুকে আঁকড়ে ধরেছে। এবং গভর্নমেন্ট হাই স্কুলে আমরা তাদের কাছ থেকে যতটা সাপোর্ট পেয়েছি, আমার মনে হয় কোনো মাঠে যেয়ে আমরা পাইনি। তা আশা করি সেই সৌহার্দ্য, সেই ভালোবাসা, সেই বন্ধন থাকবে। আজকের একটা প্রীতি ফুটবল ম্যাচ, অবশ্যই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু আমরা ভুলে না যাই যে তারাও আমাদের ভাই, আমরাও তাদের ভাই। আমরা ভাই ভাই হিসাবে খেলবো ইনশাল্লাহ, এতটুকু ইনশাল্লাহ। আর সকলকে, তারপরে আমার সিনিয়র ভাই, আমি তাদেরই বুকের মানে সবসময়তে সেলিম ভাইয়ের সাথে সেই ছোটো থেকে আমার সম্পর্ক। আর এখানে যারা সিনিয়র আছে তারাও আমাকে ছোট ভাইয়ের মতো, সন্তানের মতো, তারা আজীবন আমাকে আগলে রেখেছে, পাশে থেকেছে। এজন্য তাদেরকে সারা জীবনের জন্য আসলে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করতে চাই না। তারা আজকে আমাদের মাঠে এসেছে, এজন্য আমরা খুবই আনন্দিত। এজন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা খেলা শুরু করতে পারি নাকি? ক্যাপ্টেন আসো, জিম আসো। কাকা আছে